আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে আমরা শাহাবুদ্দিন পার্ক থেকে এসে এখন ইউনিমার্টে চলে এসেছি। তো গতকাল ভিডিওটা আমি বড় করিনি। আজকে আবার ভিডিওটির দ্বিতীয় অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এসে ভালোই লাগছে, খোলামেলা ছিল। এখানে এত ভিড় ছিল না। তো হাঁটতে 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 দেখছিলাম আর ভালোই লাগছে সবগুলোর। আমার ইয়েগুলো ভালো লেগেছে। তো এখানের প্রোডাক্টগুলো খুবই ভালো, উন্নত মানের। আমি এর আগে কখনো আসিনি, প্রথম আসলাম। তো দেখছিলাম আর বলছিলাম যে এখানের গুলা অনেক আনকমন জিনিসও রয়েছে। এখানে খাবারের কোয়ালিটির মান ভালো। তো এখানে সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছি। এই সাইডে হলো খাবারের কর্নার। তো এখানে নানা রকমের জ্যাম জেলি ছিল, তারপরে নসিলা, তারপরে নিউট্রেলা, এই জিনিসগুলো ছিল। তারপরে এখানে আরও অনেক খাবারের ইয়ে ছিল। আমি দেখছিলাম, দেখে দেখে সামনের দিকে এগুচ্ছি। এসব জায়গা থেকে শপিং করে খুব আরাম, কারণ আমরা লোকাল বাজারে বাজার করি, কি অবস্থা ওখানে এত ভিড় থাকে, এত ঠেলাঠেলি, অনেক দর দাম করে জিনিসপত্র কিনতে হয়। তো এখানের দামটা একটু বেশি রাখে, তবে মানে বাজার করে আরাম পাওয়া যায়। তো আমি দেখছিলাম মাছগুলো ফ্রেশ ছিল, তো আমার কাছে ভালোই লাগছে। বিশেষ করে ছোট মাছগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। তো আর এই ফ্লাওয়ার বাসগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখেন এখানের জিনিসগুলো খুব ইউনিক ছিল। তো আমরা সামনে এগোচ্ছি আর দেখছি আরও অনেক রকমের আইটেম ছিল। আসলে এত কিছু তো ঘুরে দেখা যায় না, তো যেগুলো সামনে চোখে পড়েছে সেটাই ভালো লেগেছে। আর এটা হলো কিডস জোন, এখানে বাচ্চারা খেলাধুলা করে। তো এটা ভালোই লেগেছে। যারা এখানে বাজার করতে আসবে তারা বাচ্চাদের এখানে রেখে মানে আরামে বাজার করতে পারবে। তবে সেফ লেগেছে আমার কাছে। তারপরেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই যে আমরা এখন উপরে চলে গেছি, কারণ আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়েছিলাম, এখন আবার উপরে চলে আসলাম। এখন চলে এসেছি আমরা ওয়ান্ডারল্যান্ড পার্কে। তো এখানে এসে তো মাথা একেবারে ঘুরে গেছে, এত মানুষ, মানে অনেক মানুষ ছিল এই পার্কটার মধ্যে। মানে আমাদের রমনা পার্ক যেরকম মানুষ থাকে, এখানে সেরকমই মানুষ এখানে। তো সবাই আমরা লাইন ধরে ঢুকছিলাম। দেখুন কি পরিমাণ মানুষ এখানে। এখানে মানে তিল পরিমাণ ঠাঁই নাই, এত মানুষ। এসব জায়গায় আসতে হলে একটু সকাল সকাল আসলে ভালো হয়, তাহলে ঘুরে আরাম পাওয়া যায়। তবে এখানে সাজানোটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে ওরা ডিজাইন করে সাজিয়েছে। দেখে আমার কাছে বৈশাখী ফিল মনে হয়েছে। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। পার্কটা আসলেও সুন্দর, চারিদিকে সবুজ। এখানে দেখলাম লাইটিংও করেছে। লাইটিংগুলো রাত্রেবেলা বেশি সুন্দর লেগেছে। তো আমি তো যখন লাইটিংয়ের ইয়েটা ছিল তখন আমরা বের হয়ে গেছি, তাই লাইটিংগুলো পুরোপুরি বোঝা যাচ্ছে না। এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এটা দেখলাম সবাই উঠতেছে। আর এই যে বাচ্চাদের কিডস জোনের এখানে বাচ্চারা তো খুব মজা করছে, সাথে দেখলাম বড়রাও উঠছে। আসলে আনন্দটা আসলে ছোট বড় এখন আর আলাদা বলে কিছু নেই, সবাই দেখি এনজয় করে। এই যে দেখুন এখন এটা চালু হয়ে গেছে, দেখুন কিভাবে দুলছে। তবে আমাদের এখানে যে ইয়েটা আছে মানে আরও বেশি দুলছিল, তো এটা তো আমি দেখলাম যে কমই দুলছে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখি সবাই এখানে লাইন ধরে ওঠার জন্য লাইন ধরেছে। দেখেন কি পরিমাণ লাইন এখানে, আর অনেক মানুষ এখানে। আস্তে আস্তে এটা আরও উপরের দিকে উঠছে দেখুন। আর এই জায়গাটা এসে আমার খুবই ভালো লেগেছে। দেখুন কি সুন্দর মাঠ। এখানে দেখলাম যে ফুটবল খেলা হচ্ছে, তো আমি দাঁড়িয়েছিলাম, দেখি যে এখানে ফুটবল খেলছে। তো এই যে এখন আমরা আবার চলে আসলাম ওখান থেকে এসে যে বের হচ্ছি, দেখি যে দেখুন আরও মানুষের ভিড় চলে এসেছে। যত রাত্রে হবে তত ভিড় বেড়ে যাবে বলছিল। তো আমরা সন্ধ্যার দিকে করেই বের হয়েছি। আমাদের ব্যস্ত জীবনে মানে কিছুটা সময় যদি একটু ঘুরে ফিরে কাটানো যায়, আসলে আমার কাছে ভালোই লাগে। তো সবাই আমার মনে হয় যে এত ব্যস্ত থাকে, যার জন্য একটু ছুটি পেলে মানে সবাই একটু ঘুরতে বের হয়। আর এই জায়গাটা এসে আমার খুবই ভালো লেগেছে। তো এখানে দেখলাম যে এই যে লাইটিংগুলো এখন একটু দেখা যাচ্ছে, তবে
আরও যত রাত হবে লাইটিংগুলো আরও সুন্দর লাগবে। তো এখানে দেখুন কি সুন্দর করে ফিতা দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে। এখানে সবাই দেখলাম ছবি তুলতেছে। আসলে এটাই আনন্দ, এটাই খুশি। সাময়িক কিছুটা আনন্দ নিয়ে গেলে ওটা মনে থাকে এবং ভালোও লাগে। এই তো আমার পহেলা বৈশাখ, রান্নাবান্না করলাম, একটু ঘোরাফেরা করলাম, এভাবেই দিনটা কেটে গেল। এভাবেই কিছুটা সময় আনন্দময় করে কাটালাম। আপনারা কিভাবে কাটালেন?